আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এরই মৌসুমে বাংলার কৃষকগণ ধান চাষ করে থাকে। যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন, গ্রামে বেড়ে উঠেছেন, আশা করি তাদের জন্য এই প্রামাণ্য চিত্রটি উপভোগ্য হবে। চলুন তাহলে শুরু করা যাক। হাল চাষের পূর্বে মাটিগুলা এরকমই শক্ত থাকে। পরবর্তীতে হাল চাষ এবং পানি সেচের মাধ্যমে এই মাটিগুলোকে নরম করে বীজ রোপণের উপযোগী করা হয়। এর পরবর্তী ধাপে কৃষকগণ বীজতলা থেকে বীজ সংগ্রহ করেন এবং তা পানি দিয়ে এমনভাবে পরিষ্কার করেন যাতে এতে কোনো প্রকার মাটি লেগে না থাকে। আমাদের দেশের কৃষকগণ খুবই আবেগ নিয়ে যত্ন সহকারে চাষাবাদ করে থাকেন। চাষের ফসলগুলো যেন তাদের সন্তানের মতো খুব যত্নে সেই ফসলগুলোকে তারা পরিচর্যা করে থাকেন। এর পরবর্তী ধাপে কৃষকগণ বিভিন্ন ধরনের রাসায়নিক সার জমিতে প্রয়োগ করেন জমির উর্বরতা বৃদ্ধির জন্য এবং প্রয়োজনে কীটনাশক প্রয়োগ করেন। এর পরবর্তীতে প্রস্তুতকৃত জমিতে ধান রোপণ কাজ শুরু হয়। এই সময়টাতে যখন আপনি কৃষকের চোখে মুখে তাকাবেন তখন দেখবেন অন্যরকম একটা স্পিরিট কাজ করে। এই ধান চাষ নিয়ে তারা খুবই কর্মচঞ্চল হয়ে পড়ে, যদিও প্রকৃতপক্ষে তারা অতটা লাভবান হয় না, কেননা অধিক দামে ক্রয় করতে হয় চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার, জৈব সার, তার সাথে আছে হাল চাষের খরচ, জমি সেচের খরচ, শ্রমিকের মজুরি সহ অন্যান্য আরও আনুষঙ্গিক খরচ। সব মিলিয়ে যা খরচ হয় সে অনুপাতে কৃষকগণ তেমন ফসল পায় না। তো এই ছিল দর্শক আজকের আয়োজন। ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুক, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।